একটু খেয়াল করি, লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের যা করানো হয়েছিল আজকে হচ্ছে তারপর থেকে করানো শুরু হবে। আমরা একটা প্রজেক্ট বলতে আপনাদের প্রজেক্টে যে যে কাজগুলো করা লাগে বেসিক, সেই কাজগুলো আমরা শুরু করছিলাম লাস্ট ক্লাস থেকে। যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে প্রথমে ডাটাবেস সেট আপ করেছিলাম, MySQL ডাটাবেস আমরা ইউজ করছি, ওটা প্রথমে সেট করছি। সেট করার পরে আমরা হচ্ছে ডাটাবেসে কিভাবে ভ্যালু অ্যাড করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং সেই কোডগুলো আমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা গুগল ক্লাসরুমে চেক করলে পাবেন, কোডগুলো সব দেওয়া আছে। সো আপনাদের আজকে যে কাজ সেটা হচ্ছে ওই কোডের উপরই। তো আপনাদের আমি হচ্ছে 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা ওই কোডগুলা একটা ফোল্ডারে নিয়ে আসেন, ডাউনলোড করে নিয়ে এসে আপনারা হচ্ছে ফোল্ডারটা রাখতে হবে হচ্ছে htdocs এর ভেতরে। htdocs-টা কোথায় আছে? htdocs-টা হচ্ছে this PC, এই যে this PC, এটার ভেতরে আছে হচ্ছে XAMPP এর ভেতর আছে হচ্ছে htdocs এবং ফোল্ডারটা আপনার যে প্রজেক্ট ফোল্ডারটা এই যে এইখানে রাখতে হবে। XAMPP htdocs, এই যে এটা ওপেন আছে অলরেডি। সো আপনারা প্রজেক্ট মানে আমি ওই ক্লাসে যেটু করানো হয়েছিল তারপর থেকে আজকে যেহেতু করব, তো সেইটুক জিনিস আপনারা একটু রেডি করেন। ক্লাসরুমে 3টা কোড দেওয়া আছে, দেখেন ওই 3টা কোড ডাউনলোড করবেন, ডাউনলোড করে ফোল্ডারে রাখবেন, একটা প্রজেক্ট ফোল্ডারে রেখে সেই ফোল্ডারটা htdocs এর ভেতর রাখতে হবে। C drive XAMPP htdocs, আমি এটা লিখে দিচ্ছি ইয়াতে আরো বড় করে। ফাইল আছে index.php, style.css আর home.html। ডাটাবেস ক্রিয়েট না করলে এই ভ্যালুগুলো যাবে কোথায়? সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি XAMPP-টা ওপেন করবেন। আপনি হচ্ছে XAMPP-টা ওপেন করবেন। XAMPP ওপেন করে এই যে MySQL অ্যাডমিন নামে একটা বাটন আছে MySQL এর পাশে, এই অ্যাডমিন বাটনে যদি ক্লিক করেন দেন আপনাকে লোকাল হোস্টে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে একটা ডাটাবেস তৈরি করবেন। নিউ ক্লিক করে নিউ ক্লিক করে তৈরি করবেন। ডাটাবেসের নাম থাকবে স্টুডেন্ট। যাদের স্টুডেন্ট অলরেডি করা আছে তাদের করা লাগবে না, যাদের করা নাই তারা হচ্ছে স্টুডেন্ট নামে একটা ডাটাবেস তৈরি করবে। কি পোর্ট বিজি দেখাচ্ছে? কোন রেড এরর দেখাচ্ছে? आगे क्लासेस सेटअप देनी थी तो
আচ্ছা যাই হোক, স্টুডেন্ট তৈরি করে তার ভিতর 4টা কলাম অ্যাড করতে হবে। ওই 4টা কলাম হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট আর ডাটাগুলো দেখার চেষ্টা করব। দেখার জন্য আমরা যেটা করব, হোমে যাব। হোমে গিয়ে আমরা একটা বাটন অ্যাড করব। হোমে গিয়ে আমরা একটা বাটন অ্যাড করব, নতুন বাটন। হোমে গিয়ে আমরা একটা বাটন অ্যাড করব। বাটনের নাম দিব হচ্ছে শো ডাটা। আইডি শো ডাটা। আমি কোনো আইডি বাইডি কিছু দেই নাই, জাস্ট শো ডাটা। হ্যাঁ, শো ডাটা, এই যে ঠিক আছে।
আচ্ছা, সো এরপরে আমরা যেটা করব, এই বাটনে ক্লিক করলে কি হবে, এই বাটনে ক্লিক করলে শো ডাটা ডট পিএইচপি নামে আমরা একটা ফাইল ওপেন করার চেষ্টা করব। সো তার জন্য এই বাটনে ক্লিক করলে কি হবে সেটা আমরা লেখার জন্য একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখতে হবে বেসিক্যালি। সো আমরা এখন কি করব, আমরা লিখব যে অন ক্লিক, মানে এই বাটনে ক্লিক করলে কি হবে। সো বাটনে ক্লিক করলে একটা ফাংশন চলবে, ফাংশনের নাম দিলাম শো ডাটা। এই বাটনে ক্লিক করলে শো ডাটা নামের একটা ফাংশন চলবে, ঠিক আছে। ওকে, এরপর কি, এরপরে ফর্ম এইটার বাইরে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখব। এই ফর্মের বাইরে গিয়ে আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখব যেখানে হচ্ছে শো ডাটা ফাংশনটা কাজ করবে। সো এইখানে আমরা একটা ফাংশন লিখব শো ডাটা, এবং এই ফাংশনের কাজ কি, এই ফাংশনের কাজ হচ্ছে উইন্ডো ডট লোকেশন dot href equal to show data dot php। এটার মানে হচ্ছে দেখেন, এই বাটনে ক্লিক করলে, শো ডাটা বাটনে ক্লিক করলে এই ফাংশনটা চলবে, জাভাস্ক্রিপ্ট ফাংশন। এইটা ক্লিক করলে এই জাভাস্ক্রিপ্ট ফাংশনটা চলবে। এই ফাংশনটা কোথায় লেখা আছে, এই যে স্ক্রিপ্টের মধ্যে লেখা আছে। এই যে আমরা একটা ফাংশন নাম লিখছি শো ডাটা, সো এটা ক্লিক করলে এই ফাংশনটা চলবে। এই ফাংশনে কি হচ্ছে, উইন্ডো ডট লোকেশন ডট href ইকুয়াল টু শো ডাটা ডট পিএইচপি, মানে শো ডাটা ডট পিএইচপি নামের একটা পিএইচপি ফাইল রান করা শুরু করবে। সো এই ফাইলটা আমরা এখনো কিন্তু ক্রিয়েট করি নাই, শো ডাটা ডট পিএইচপি নামে কিন্তু কোনো ফাইল এখনো ক্রিয়েট করি নাই, আমাদের এখন এই ফাইলটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা সবাই টাইপ করে শেষ করেন। window dot location dot href php তো আমরা তৈরি করে করছি না, করি নাই, এখন করব। সো আমরা একটা নিউ ফাইল তৈরি করব, এই যে এখানে showdata.php। showdata.php নামে আপনারা একটা ফাইল তৈরি করে ফেলবেন। হোমের পর
লোকেশন ওইটা হচ্ছে আপনি এখন যে পজিশনে আছেন ওই পজিশনের সাপেক্ষে একটা ফাইলের লোকেশন দিয়ে দিলে সেই ফাইলটা ওপেন হবে। এটা দেখেন process.php এর নিচেও লেখা আছে, process.php এর নিচেও আপনি দেখতে পাবেন লেখা আছে windows.location.ref home.html, মানে হচ্ছে আপনার এই কোডটা চলার পরে কে ওপেন হবে, home.html। সো এখানে যে ফাইলের নাম দিবেন সেই ফাইলটা ওপেন হবে। তার মানে আমরা যেটা বলছি যে এই বাটনে ক্লিক করলে আসলে showdata.php ফাইলটা রান করা শুরু করবে। এখন showdata.php গিয়ে আমি বলবো যে আসলে আমাদের কি মানে কিভাবে শো করা যায় আর কি সেটা। সো আমরা showdata.php নামের ফাইলটা ওপেন করব এবং এইটার কোডগুলো আমরা এখন করা শুরু করব। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কানেকশন দিতে হবে। কানেকশনের জন্য আমাদের অলরেডি ডিবি কানেক্ট কোডটা লিখে রাখাই আছে। সো PHP এর ফার্স্টে আমরা লিখব হচ্ছে ইনক্লুড dbconnect.php। এই যে এইটা আমরা ইনক্লুড করে দিলাম, আমার কানেকশনের কাজ শেষ। বারবার লেখা লাগবে না। আপনারা কিন্তু সেমিকলন দিতে ভুলবেন না, PHP শেষে সেমিকলন না দিলে কিন্তু রান করে না কোড। বুঝা গেছে? ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের একটা SQL কমান্ড লিখতে হবে, যে কমান্ডের মাধ্যমে আমরা ডাটাগুলো শো করব। সো SQL ইকুয়াল টু সিলেক্ট কার ডাটা শো করব, আইডি, নেম, ডিপার্টমেন্ট, কন্ট্যাক্ট, ফ্রম, ইনফরমেশন। আমরা ইনফরমেশন টেবিলের আইডি, নেম, ডিপার্টমেন্ট, কন্ট্যাক্ট এইগুলা শো করব। এখন এই SQL কোডটা তো রান করতে হবে, না হলে তো শো হবে না। আমরা জাস্ট SQL কোডটা লিখলাম। সো রান করার জন্য আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম রেজাল্ট। রেজাল্ট ইজ ইকুয়াল টু $connect query $SQL। এই কোডটার মাধ্যমে আমরা এই SQL কোডটা এক্সিকিউট করব। আচ্ছা, সো এই কোডটা লেখার মাধ্যমে আমরা SQL কোডটা এক্সিকিউট করলাম। মানে এইটা ক্লিক করলে আমাদের সব ডাটা নিয়ে আসবে দেখানোর জন্য। এই ডাটাগুলো স্টোর হবে হচ্ছে রেজাল্টের ভেতরে। SQL কোডটা এক্সিকিউট করলে সব ডাটা এসে রেজাল্টের মধ্যে জমা হবে। এখন দেখেন আমরা চেক করব যে রেজাল্টের ভেতর কোনো ডাটা আছে কিনা। রেজাল্টের নাম্বার অফ রোজ যদি 0-র চেয়ে বড় হয়, মানে রেজাল্টের ভেতর আমার যদি এসে ডাটা জমা হয় বা ডাটার যে রো গুলো এগুলো 0-র চেয়ে বড় হয়, তখন আমরা ডাটাগুলো একটা একটা করে শো করব। ঠিক আছে? সো রো ওয়াইজ শো করার জন্য আমরা যেটা করব, while
ডলার রো ইকুয়াল টু fetch assoc সো এইখানে while row is equal to result fetch assoc মানে হচ্ছে একটা রো করে সিলেক্ট করা হবে একটা রো আপনার যে ডাটাগুলো এসে জমা হইছে রেজাল্টের ভেতর যে ডাটাগুলো জমা হইছে সেই ডাটাগুলোর একটা রো এসে রোর ভেতর থাকবে এবং সেইগুলো আমরা একটা করে প্রিন্ট করে দেখব ইকো এই যে আইডি তে শো করবে হচ্ছে রো এর আইডি দেন একটা গ্যাপ দিয়ে স্পেস দিয়ে নেমে শো করবে হচ্ছে ডলার রো নেম এখানে দেখেন আমি কিন্তু একটা ডট দিচ্ছি এই রোর দুই সাইডে ডট এই আইডিটা এই পর্যন্তই শেষ তারপর ডট রো আইডি ডট তারপর নেমটা এখান থেকে এইটুক তারপর ডট রো নেম ডট তারপর হচ্ছে ডিপার্টমেন্ট ডট ডলার রো আরে কি হলো এটার ভিতর যাবে হচ্ছে ডিপার্টমেন্টের ভ্যালুগুলো এসে স্টোর হবে এটা র‍্যাপ করি ডট ডিপার্টমেন্টের পরে কন্ট্যাক্ট স্পেস কন্ট্যাক্ট ডট রো কন্ট্যাক্ট তারপর ডট বিআর মানে হচ্ছে লাইন ব্রেক ঠিক আছে স্যার একটা মনে হয় আইডিটা কোটেশনের মধ্যে হবে না উপরে ইকো করে আইডি ও হ্যাঁ ইয়ারে কি কোটেশন দিতে হবে সবগুলা কোটেশনের ভিতর হবে আচ্ছা আমি কিভাবে লিখছি একটু ভালো করে দেখেন প্রথমে হচ্ছে আইডি এটা কোটেশনের ভিতর তারপর ডট রো আইডি ডট মানে হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের পিএইচপি এর ভ্যারিয়েবলের নাম এটা দুই সাইডে ডট থাকতে হবে
তারপর নেম, নেমের পর আবার সিমিলার ডট রো নেম ডট, তারপর ডিপার্টমেন্ট ডট রো ডিপার্টমেন্ট ডট, তারপর কন্ট্যাক্ট রো ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে একটা বিআর ট্যাগ দিলাম। বিআর ট্যাগের জন্য যেন লাইন ব্রেক হয়, লাইন ব্রেক হয়ে নতুন একটা লাইনে শো করে, সেটার জন্য আমরা হচ্ছে বিআর ট্যাগটা দিলাম। কোটেশন দিলাম কারণ কোটেশন না দিলে আসলে HTML কোড ইকো দিয়ে রান হবে না। এটা তো HTML তাই না, এটা HTML, এর জন্য ইকো দিয়ে রান হবে না। মানে আমাদের এই রোটা প্রিন্ট করার পরে লাইন ব্রেক হবে, তারপর পরের রোটা প্রিন্ট করবে, লাইন ব্রেক হবে, পরের রোটা প্রিন্ট করবে। জিনিসটা এইভাবে আসার কথা আর কি, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে এলসে গিয়ে আমরা লিখবো ইফ তো লিখছিলাম যে রেজাল্ট যদি রেজাল্টের যে রো এটা যদি 0-র চেয়ে বড় হয় তাহলে এই কাজটা করবে, আর যদি 0-র চেয়ে ছোট হয় তার মানে বলবে যে নো ডাটা ফাউন্ড, মানে কোনো ডাটাই আসলে নাই টেবিলে। এখানে একটা ইকো করব আমরা নো ডাটা ফাউন্ড। এরপর আমরা কানেকশন ক্লোজ করে দিব, কন ক্লোজ। ইকোতে সেমিকোলন দেই নেই। আচ্ছা, দিতে হবে। বিএল পরে হ্যাঁ সেমিকোলন দিতে হবে, গান করবো না। সেমিকোলনের বলে এটা ইউনিভার্সাল বলে, এটা যত ভালো কোডারই এটা করবেই, টেনশন করবেন না, আপনারা দিয়ে নেন সবাই। আচ্ছা, home.ac আর সবগুলা ফাইল একটু সেভ করেন। কোনো ফাইল আনসেভ থাকলে উপরে একটা ডট বাটন দেখায় আর কি, এই যে। সো আমার কোনো ফাইল আনসেভ থাকা যাবে না আর কি। সো আমার এখানে এই যে রিলোড করলে শো ডাটা নামে একটা বাটন আসছে, এবং এটা ক্লিক যদি করি, শো ডাটায় ক্লিক করলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে process.php রাখা শুরু করছে কেন? স্যার আমাদের বলতেছে this page isn't working right now, contact the website। আচ্ছা দাঁড়ান, এখনো শেষ হয়নি। লোকাল হোস্ট ঠিক আছে নাকি? শো ডাটা ঠিক আছে, আমাদের ফাইলের নাম হচ্ছে শো ডাটা। undefined array key error contact। আচ্ছা, এখানে আমরা ডাটাবেজে কি ছিল নাম, যে আরাফাত ডাটাবেজে স্যার কন্টাক্ট নাম জিরো ওই জায়গায় স্যার ওই কন্টাক্ট ওর বদলে জিরো স্যার আমি 0 দিছি। আচ্ছা, এখানে একটু সমস্যা, এই যে দেখেন এখানে হোমে বাটন টাইপ বাটন দিয়ে নিন, বাটন টাইপ বাটন হোমের ভেতর, হোমে, তাহলে একটু সমস্যা করতেছে। আচ্ছা, আর এখানে হচ্ছে dbconnect.php শো ডাটা কন্ট্যাক্ট ঠিক
এই যে হ্যাঁ এখানে ভুল লিখছি ও এই যে দেখেন যদি আপনার ঠিকঠাক রান করে তাহলে এইভাবে আপনাদের ডাটাগুলো সব শো করবে। ইন্টারনেট নাই থাকা লাগবে কেন? ডাটাবেসের সাথে কানেক্ট হতে হবে না, তার জন্য ইন্টারনেট লাগবে না। এটা তো সার্ভারও আপনার পিসি, ইয়েও আপনার পিসি, মানে আপনার পিসি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সার্ভার তো হচ্ছে জ্যাম্প সার্ভার। আপনার কি বলতেছে তার নামে আসতেছে। আচ্ছা এইখানে দেখেন এইগুলার মাঝখানে আমি গ্যাপ দিতে গেলে কি করব, আমাদের যে একটু স্পেস দিতে হবে, ঠিক আছে? এই যে আগে পরে একটু স্পেস দিতে হবে, আপনারা একটু সেইভাবে দিয়ে ঠিক করে নেন। স্যার আমাদের মানে কি করতে হবে স্যার রিপোর্টে বুঝিনি, মানে এই যে ডাটাটা সব একসাথে আসতেছে না, আসতেছে না ডাটা, এটা তো করতে আসতেছেই না। আচ্ছা 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 আমি আসতেছি, এই কোডটা সব একটু দেখেন ঠিক আছে কিনা, হ্যাঁ তারপরে আমি আসতেছি, আমি দেখতেছি আপনার আসে না। এই যে আগে পরে যদি একটু স্পেস বাড়ায় দেন তাহলে দেখবেন যে আপনাদের একটু ফাঁকা ফাঁকা হয়ে আসবে জিনিসগুলো। আমি একটু স্পেস বাড়ায় বাড়ায় দিচ্ছি। স্পেস স্পেস আরো লাগবে। না না শো ডাটা দিলে আপনার যতগুলো ডাটা টেবিলে আছে সেটা শো করবে। আপনাদের কিছু সমস্যা চলছে, এখানে হচ্ছে আমাদের home.html এ বাটন দিচ্ছে শো ডাটা, এগুলো সেভ করেন না, একটা সেভ করেন শো ডাটা সেভ আপনারা হচ্ছে ওই যে নেম টেম যেগুলো দেখছেন না, এটা আগে পরে স্পেস দেন, স্পেস দিলে এই যে এগুলো আরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আপনারা এটা আপনাদের মতো করে দিয়ে দেন। এই একটা নাম্বার আবার 10-এর বেশি হলে ভালো। আচ্ছা সবাই বাটনে টাইপ দিয়ে বাটন নাহলে কিন্তু কাজ করতেছে না, একটু সমস্যা। হ্যাঁ এটা আপনার নেম কন্ট্যাক্ট এগুলো বানানো ছিল চেক করেন। একটু নাম ইয়াগুলো চেক করুন, আপনার ডাটাবেসে যে নাম দেওয়া আছে সেই নাম দিতে হবে। স্পেসটা হচ্ছে যে আগে পরে স্পেস দেন, এই যে আগে এই যে নেমের আগে যদি স্পেস দেন
দেন তাহলে হচ্ছে এইটা থেকে কিছু স্পেস নেবে তারপর জেনারেট করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আগে বেশি হয়ে গেল বলো ঠিক আছে। এখানে স্যার এরোশন শুটে আমাদের কম আর আচ্ছা এই ইয়াটা আসে পুরো আসে ফার্স্ট অফ অল ফিল হ্যাসল হচ্ছে এইখানে ঠিক আছে এরপরে হচ্ছে ইকো আইডি ডট রো আইডি হচ্ছে নেম ডট রো নেম ডট হচ্ছে ডিপার্টমেন্ট ডট রো ডিপার্টমেন্ট ডট তারপর বিআর এর পরে সেমিকোলন দেবে এটাই গেল। এই যে ডলার স্কেল হবে হ্যাঁ এই যে ডলার স্কেল হ্যাঁ ওইসে আপনি যদি বানায় দেন তাহলে এখানে হচ্ছে আপনার ডাটাবেসের কলামের নাম ওইটা সেম এই কলাম থেকে ডাটা এন্ট্রি আমাদের রাখতে হবে রেজাল্টের শেয়ার যদি 0 থেকে বড় হয় এখানে অনেকগুলো রো আছে রেজাল্টের যে কয়টা রো আছে তার 0 থেকে বড় হয় কিছু না কিছু আছে কিছু না কিছু যদি থাকে তাহলে ফিক্স করে রোর ভিতরে ঢুকাবো একটা একটা রো এ নিয়ে নে আমি রো ভ্যারিয়েবল দিয়ে রাখি তারপর আমরা রো ভ্যারিয়েবলের মধ্যে আমরা থাকে হচ্ছে আই উইল নেম নিজে এই ওয়াইজ আমরা রো ডট আইডি নেম এখানে সি ছোট দেওয়া সম্ভবত বলা এইটা এই ডোর ভেতরে যেগুলো আচ্ছা আমাদের ডাটা শো হচ্ছে এরপর আজকে হচ্ছে দেখাবো জাস্ট ডাটা কিভাবে ডিলিট করতে হয় ঠিক আছে ডাটা কিভাবে ডিলিট করতে হয় এটা দেখাবো সো আমরা চাই কি এই প্রতিটা ডাটার সাথে একটা করে ডিলিট বাটন থাকুক প্রতিটা ডাটার সাইডে একটা ডিলিট বাটন থাকুক
ওটা ক্লিক করলে ওই রোর ডাটাটা ডিলিট হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম করার চেষ্টা করব। সো চলেন এইটা একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, নাইলে কিন্তু বুঝবেন না। আমি এটা আসলে নিচে নিচে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এই নাম এগুলো কিন্তু HTML, ঠিক আছে, এই যে এটা HTML। সো এটার আগে যদি আপনি স্পেস দেন তাহলে এই রো গুলার ফাঁকে ফাঁকে স্পেস হবে। বিষয়টা হচ্ছে এরকম, এই যে ডিপার্টমেন্টের আগে একটু স্পেস দেন, কন্ট্যাক্টের আগে একটু স্পেস দেন, স্পেস দিলে আপনার কিছু একটা স্পেস নিবে আর কি। সো এই পর্যন্ত হইল। আমরা চাচ্ছি যে এখানে একটা বাটন অ্যাড করতে। আচ্ছা, সো লাস্টে আমরা বিআর দিয়েছি না, আমরা এখন বিআরটা দিব না, আমরা বিআরটা কেটে দিই। বিআরটা আর দিব না, এটা কেটে দিলাম। কেটে দিয়ে নিউ লাইনে আমরা একটা নতুন স্ট্রিং নিলাম। এইখানে লিখলাম ফর্ম, একটা ফর্ম নিব, ঠিক আছে। এই যে এখানে আর বিআর দিব না, এই ডটের পরে আমরা নতুন একটা স্ট্রিং নিব। স্ট্রিং এর নাম হচ্ছে ফর্ম। ফর্ম মেথড ইজ ইকুয়াল টু পোস্ট। Form method is equal to single quote post. Form method is equal to single quote post. তারপর হচ্ছে action is equal to single quote delete dot php, মানে হচ্ছে এই ফর্মের অ্যাকশন হচ্ছে delete dot php। স্টাইল হচ্ছে সিঙ্গেল কোট ডিসপ্লে ইনলাইন। ডিসপ্লে ইনলাইনের পরে একটা সেমিকোলন হবে। আচ্ছা দেখেন, এই পুরা জিনিসটা কিন্তু HTML কোড লিখছি আমরা ইকোর মধ্যে, সো সাবধানে লিখবেন, ঠিক আছে। যা যা দেওয়ার দরকার আমি যেভাবে যেভাবে দিচ্ছি এইভাবে একটু দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, ফর্মের শুরু হইছে এইখানে, ফর্মের শেষটা করব হচ্ছে এইখানে। এই যে ফর্মের শেষ, এরপর ডাবল কোটেশনটা অফ করব না, এখন ফর্ম লেখা আমার শেষ হয়নি, ঠিক আছে। ফর্ম এখানে শুরু হয়েছে, এখন লেখা শেষ হয়নি। এরপর হচ্ছে আমরা একটা দিব ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু হিডেন সিঙ্গেল কোট। এখানে যা দিব আমরা সব সিঙ্গেল কোট। ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু হিডেন, নেম ইজ ইকুয়াল টু আইডি, ভ্যালু, আচ্ছা এটা নিচে নামলো কেন ভাই? এই সেমিকোলনের দরকার নেই, সেমিকোলনটা মুছে দেন, এটা দরকার নেই। ভ্যালু এটা তো HTML কোড, এটা আমি যেটা লিখতেছি HTML ফর্ম। মানে এটা তো বুঝতেছি, যে উপরে যে কত সুন্দর সুন্দর
এটা সবগুলাই কমন, মানে এগুলো হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি পিএইচপি যখন লিখবেন তখন এইটা কমন, মানে এই যে ফেজ এসব এই 3-4টা লাইন আর কি মনে রাখা, আর বাকিগুলো গুগল আছে, গুগল দেখবেন যখন মনে না থাকে। আমি তো সব মনে রাখি না, আমার কাছে জাস্ট এই যে এইটুক মনে আছে, এই যে এই পর্যন্ত। আর এইটুক হচ্ছে HTML কোড, এই যে এইটুক, এইটাও HTML। এই যে ফর্ম মেথড পোস্ট, ফর্ম মেথড পোস্ট আপনারা অলরেডি এই home.html এ লিখে রেখে আসছে, জাস্ট এটা ইকোর মধ্যে লিখছি তো এই জন্য জিনিসটা একটু ভেজাল ভেজাল লাগতেছে। ইকো ছাড়াও লেখা যায়, ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ওইটা আর একটু ভেজাল, ইকো ছাড়া যেটা, দুইটাই ভেজাল আর কি। যাই হোক, সো এই ফর্মের ডাবল কোটেশন কিন্তু এইখানে শুরু, এখনো শেষ হয় নাই। ফর্ম মেথড পোস্ট অ্যাকশন ডিলিট ডট পিএইচপি স্টাইল ইজ ইকুয়াল টু ডিসপ্লে ইনলাইন সেমিকোলন, তারপর হচ্ছে এই ভ্যালুটা একটু লেখার স্টাইলটা একটু অন্যরকম। ভ্যালুটা ফার্স্টে সিঙ্গেল কোটেশন, তার ভেতরে ডাবল কোটেশন, তার ভেতরে ডট রো, ডট রোর ভেতরে দিব আমরা আইডি। প্রথমে সিঙ্গেল কোটেশন, তার ভেতরে ডাবল কোটেশন, তারপরে হচ্ছে রো, ডাবল কোটেশন আইডি। এই সেম কোড আমি নেক্সট ক্লাসে হচ্ছে HTML দিয়ে কিভাবে লেখে এটা দেখাবো, এটা হচ্ছে PHP দিয়ে লিখতেছি। দেন একটা বাটন, দেখেন এটা একটা ফর্ম, ফর্মের মেথড হচ্ছে পোস্ট, অ্যাকশন হচ্ছে delete.php, মানে delete.php ফাইলটা ওপেন হবে, স্টাইল হচ্ছে ইনলাইন, মানে একই লাইনে থাকবে আর কি। ইনপুট টাইপ হিডেন, মানে হচ্ছে এটা একটা ইনপুট বক্স কিন্তু এটা দেখা যাবে না। এইটার ভ্যালু কি হবে? ইনপুট বক্সের ভ্যালু হবে হচ্ছে রো এর আইডি নাম্বারটা, আমরা যে রোটা ডিলিট করতে চাবো সেইটার আইডি নাম্বারটা হবে ওই রোর ওই ইনপুট বক্সের ভ্যালুটা। আর এই বাটনে ক্লিক করলে আসলে কি হবে, এই যে রোর আইডি, এই রোর আইডি ধরে ডিলিট করে দিবে, যে এই আইডির কে আছে ওকে ডিলিট করে দাও, সো এই আইডি যে থাকবে তাকে ডিলিট করে দিবে। সো এইটুকুই হচ্ছে ফর্মের কোড, আর কিছু নাই। এই ফর্মের কোড এখানে শেষ, তারপরে সেমিকোলন। ফর্মের কোড এখানে শুরু, এই একটা লাইন, এই একটা লাইন, আর এখানে হচ্ছে লাস্টে হচ্ছে শেষ। সো এইটা যদি আপনারা ঠিকঠাক লেখেন, এই যে গেছে আমার স্যার লাস্টে যে কোটেশন ডাবল কোটেশনটা কোথায় এটা এই যে ফর্মের এখানে শুরু, এখানে শুরু, তারপর পোস্ট অ্যাকশন ডিলিট ডট পিএইচপি, তারপর স্টাইল ডিসপ্লে ডট ইনলাইন। স্যার ফর্মের একটা মনে হয় বাকি আছে, একটা ভুল হয়েছে, কোনো একটা জায়গায় আমি দিই নাই। ইনপুট ফর্মের ক্লোজ হয় না, এই যে ক্লোজ তো করলাম, আরো ক্লোজ লাগবে নাকি? অ্যাকশন হচ্ছে ডিলিট, স্যার এই ইনপুট টাইপের আগে কি হবে স্যার? এই যে ফর্মের পরে একটা হবে না ক্লোজ, এই যে এখানে ফর্মের পরে তো একটা ক্লোজ তো আছে।
শুরু হয়েছে এটা শেষ হয়েছে। স্যার ওই যে ইনপুটের আগে যে গ্রেটার দ্যান সাইন এটা হবে এই সাইনটা এইটা হচ্ছে এইটা এটা করবেন আচ্ছা এই ভিতরে থাকতে না না এটা হচ্ছে ফর্মের শুরুর লাইন অ্যাকচুয়ালি। এটা হচ্ছে জিনিসটা হচ্ছে একটু দেখেন, এই যে জিনিসটা হবে এরকম। আচ্ছা এখানে চেক করি ফর্ম মেথড পোস্ট অ্যাকশন ডিলেট ডট পিএইচপি স্টাইল ইকুয়াল টু ডিসপ্লে ইনলাইন ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু হিডেন নেম হচ্ছে আইডি ভ্যালু হচ্ছে ডট। ও আচ্ছা এইটার শেষে একটা ডট দিতে হবে না, এই যে এখানে একটা ডট দিতে হবে, ডট ডলার ব্রো আইডি ডট। বাটন টাইপ সাবমিট ডিলিট বাটন ফ্রম ওকে সেভ। আচ্ছা এইটার পরে একটা করে বিআর ট্যাগ দিয়ে দেন, এটার পরে একটা করে বিআর ট্যাগ দিয়ে দেন, তাহলে হ্যাঁ ফর্মের শেষে আমি এই যে এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, একটা বা দুইটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি দুইটা বিআর ট্যাগ দিলাম। আচ্ছা এই যে ফর্মের শেষে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের জিনিসটা দেখতে হচ্ছে এরকম হবে। না ডিলিট কাজ করবে না তো, ডিলিট ডট পিএইচপি টা লিখতে হবে। কি হ্যাঁ আমি কোডটা ওপেন করে দিচ্ছি। আপনাদের কাছে কোনটা সহজ আমি আসলে বুঝতে পারি আপনাদেরই ওটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না, যদি আপনাদের মনে হয় যে এটা দেখাই দেওয়া দরকার তো দেখাই দেব। Syntax error, এখানে হচ্ছে আপনার এখানে শুরু হয়েছিল, এখানে যখন আপনি একটা সিলেক্ট করতেছেন সেখান থেকে এই টেস্টিং তখন ডাবল কোটের ভিতরে এইটা শুরু হবে, ডাবল কোট এখানে শেষ হবে, মাঝখানে আর কোনো ডাবল কোট এটা এই যে এইখানে দেখেন সিঙ্গেল কোট দিয়ে তার ভিতরে ডাবল কোট
ব্যাপার না, আপনারা নতুন ফার্স্ট একটু ভুল হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা যে ভুল করেন সেটা হচ্ছে কমার ভুল আর হচ্ছে এই যে ডলার সাইন বানানগুলো আর কমার ভুল, এই দুটো। কোনো এরর করতে আমার মজা লাগে না, কথা বোঝেন। পিএইচপি এরর করে আছে, মজা আছে। এটা কি? স্যার বুঝা যায়। ও আচ্ছা, এররটা বোঝা যায়। অনেক খুব হাই ফুল লাইনে কি লাগবে শুধু বলে দেশ বলে বলে না। দেশ একটাই দেশ, হ্যাঁ। আলো দিলে এরর দেয় মানে স্টেপ হয় সমাধান নাই। আচ্ছা, এইটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের জিনিসটা দেখতে হবে এরকম। এরপর ডিলিট বাটনে প্রেস করলে কি হবে, এটা আমরা delete.php ফাইলে লিখব। আমরা এখানে অলরেডি বলে আসছি যে delete.php ফাইলে লিখব। আমরা এটা ওই ফাইলটা তৈরি করলে আজকে শেষ কাজ। সো আমরা delete.php টা তৈরি করে ফেলি। এটা অনেক ইজি, মোটেই ইজি না, মানে তাও দেখতে ইজি আর কি। অ্যাকচুয়ালি কঠিনটা হচ্ছে কি দাড়ি কমাই কঠিন, কিন্তু এখানে কোড যা লিখতেছি না বোঝার মতো কোনো কোড আমি লিখি না এখন। দাড়ি কমাটাই কঠিন। সো delete.php তে আমরা কি লিখবো, যে ফার্স্টে php ট্যাগ দিয়ে নিব। php ট্যাগ এর ভিতরে ইনক্লুড করে দিব ওই যে dbconnect.php। এরপর আমরা এসকিউএল কোডটা যে আমরা রান করছিলাম এরকম রান করে দেব। সো ফার্স্টে if $server ওই যে আমরা একটা ভ্যালু পোস্ট করে দিলাম, কি ভ্যালু, আইডির ভ্যালুটা পোস্ট করে দিলাম যে এই আইডির ভ্যালুটা ডিলিট করো, একটা আইডির ভ্যালু পোস্ট করে দিলাম। সো এই ভ্যালুটা যদি পোস্ট করা হয়, আমরা এই আইডির ভ্যালুটা এই আইডি নামের একটা ভ্যারিয়েবলে আগে সেভ করে নিব, পোস্ট করা ভ্যালুটা। এই যে আইডি নামে যে পোস্ট করা যে ভ্যালুটা ছিল, ওই যে row.id, ওই ভ্যালুটা এসে এখানে চলে আসবে, এখানে এসে আইডির ভেতর সেভ হবে। সেভ হওয়ার পরে কি করব, এসকিউএল কমান্ড লিখব, $SQL equal to delete from information where id equal to question mark। এখন where id is equal to question mark মানে এক একটা ডিলিটের সময় আইডি তো এক এক রকম হবে। সো আইডি আমি এখানে স্পেসিফিকলি বসাতে পারছি না যে আইডি হবে 12, 13, 14 এরকম না। ইউজার যেটাই ক্লিক করবে আইডি হবে সেইটা। বিষয়টা হচ্ছে এরকম, তাই না?
এই জন্য আমরা কোশ্চেন মার্ক লিখে দিলাম, মানে সাসপেন্সে রেখে দিলাম যে আইডি কি হবে। সো আইডি কি হবে সেটা হচ্ছে আমাদের পরে বলে দিতে হবে। সো ডলার এসটিএমটি, এসটিএমটি মানে হচ্ছে স্টেটমেন্ট, ইকুয়াল টু ডলার কানেকশন প্রিপেয়ার। স্টেটমেন্ট মানে হচ্ছে স্টেটমেন্ট, মানে এই যে এসকিউএল স্টেটমেন্ট যেটা লিখলাম এটা আমরা এবার প্রিপেয়ার করব এক্সিকিউশন করার জন্য। এই এসটিএমটি তে যদি কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেন মার্কে কি বসবে সেটা এবার আমাদের বলে দিতে হবে। ডলার এসটিএমটি ইকুয়াল এসটিএমটি বাইন্ড প্যারাম। বাইন্ড প্যারাম মানে হচ্ছে এই যে কোশ্চেন মার্কে কি বসবে সেটা এবার আমরা বলে দিব। এটা হচ্ছে আই, এটার ভেতর দিব আই কমা ডলার আইডি। এই আই এর মানে কি? আই এর মানে হচ্ছে এই কোশ্চেন মার্কের মধ্যে যে ভ্যালুটা বসবে সেই ভ্যালুটা হচ্ছে ইন্টিজার ভ্যালু। যদি ফ্লোট হয় আই এর জায়গায় লিখব এফ, যদি স্ট্রিং হয় আই এর জায়গায় লিখব এস। ঠিক আছে, এই আইটা হচ্ছে ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করতেছে এই কোশ্চেন মার্কটা, এটাই বোঝানোর জন্য আই দেওয়া হয়েছে। এবং ডলার আইডি দিয়ে ওই কোশ্চেন মার্কের ভেতর আইটাকে, যে কোশ্চেন মার্কের ভেতর আইডিটাকে পাঠিয়ে দেওয়া হইল। আমাদের কাজ শেষ। এরপর হচ্ছে আমরা পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমরা এরপরে কি করব, এক্সিকিউশন করা শুরু করব। ইফ ডলার এসটিএমটি, না এটা নতুন ইফ, না না ও আচ্ছা ওই ইফের মধ্যে, হ্যাঁ নেক্সটেড ইফ এক্সিকিউট আচ্ছা এইখানে আসলে আমরা ডাইরেক্ট এক্সিকিউট করে দিতে পারি। আমি হচ্ছে এরর চেকের জন্য, আচ্ছা আমি এটা ডিলিট করে জাস্ট এক্সিকিউট করে দিই, আপনাদের একটু লেখায় লাভ নেই। এসটিএমটি এক্সিকিউট করার মাধ্যমে আমরা এসকিউএল কমান্ডটা রান করলাম আর কি। ঠিক আছে, রান করার পরে আমরা এসটিএমটি ক্লোজ করে দিব, কানেকশনও ক্লোজ করে দিব। সো আমাদের ডিলেট মেথডটা রান করার পর আমরা আবার ব্যাক করব হচ্ছে লোকেশন শো ডাটা ডট পিএইচপি। এটার মানে হচ্ছে, এই লাস্টের লাইনটার মানে হচ্ছে এই ডিলেট কমান্ডটা রান করার পরে আমরা আবার কোথায় যাব, আমরা আবার শো ডাটা ডট পিএইচপি এ ব্যাক করব। মানে ডিলেটে ক্লিক করলে ডিলেট কোডটা চলবে, চলে আমরা শো ডাটায় আবার ব্যাক করব। যদি ডিলেটে গিয়ে বসে থাকে, ডিলেটে কিন্তু কোনো শো করার মতো কিছু নাই। সো ডিলেট আসলে এই কোডটা ব্যাক এন্ডে রান হবে কিন্তু কিছু দেখা যাবে না। সো এখানে গিয়ে বসে থেকে কোনো লাভ নেই। সো আমরা আবার শো ডাটায় ব্যাক করব। সো জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, আমি এটা সেভ করি, সেভ করে আগে রান করি, দেখি চলে কিনা। এটা রান করলে ডিলেটে প্রেস করলে দেখেন ডিলেট হয়ে যাচ্ছে এবং শো ডাটা ডট পিএইচপি তে চলে আসতেছে। এই যে দেখেন এটা ডিলেট হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি আর এই যে সাকসেসফুলি ডিলেটেড এসব হাবিজাবি কমেন্ট করি নাই, ওটাই কমেন্ট করতেছিলাম ইফ দিয়ে, কিন্তু দরকার নেই। সো এইটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ধুমধাম করে সবকিছু ডিলেট হয়ে যাবে, আপনি ডাটাবেস খালি করে বাসায় চলে যেতে পারবেন।
হ্যাঁ ওই যে হেডার দেখেন হেডারের লোকেশন কি কে এই যে শো ডাটা লোকেশন এটা সিম্পল হবে হ্যাঁ এবার চেঞ্জ কোড কিন্তু বেশি বড় না কোড অনেক ছোট হয়ে গেছে হইছে আপনাদের ঠিক আছে ডিলিটের কোডটা একটু বোঝাই দিই এতক্ষণ যা করছেন সব ডিলিট করার আগে একটু বোঝাই দিই দেখেন ওইখানে একটা ফর্ম তৈরি করছিলাম না আমরা শো ডাটায় ওই ফর্মে ক্লিক করলে ওই রোর আইডিটা পোস্ট করে দেয় পোস্ট করা মানে হচ্ছে ওই রোর আইডিটা পাঠিয়ে দেয় সো ওই আইডিটা পাঠিয়ে দিলে ওইটাকে আবার ক্যাচ করতে হয় দিস ইজ কাইন্ড অফ লাইক ট্রাই ক্যাচ আমরা জাভাতে একটা এরর পাঠিয়ে দিতাম আবার ক্যাচ করতাম আচ্ছা মনে না থাকলে সমস্যা নেই সোজা কথা হচ্ছে ওইখান থেকে একটা আইডি পাঠিয়ে দিবে আমরা সেই আইডিটা আর একটা ভ্যারিয়েবলে সেভ করে রাখলাম যে পোস্ট করছিল ওই আইডি পোস্ট করা আইডিটাকে ধরে এনে একটা ভ্যারিয়েবলে আমরা সেভ করে রাখলাম এরপর বললাম যে ডিলিট ফ্রম ইনফরমেশন এটা আপনারা ডাটাবেস অলরেডি পড়তেছেন এটা কোনো এসকিউএল কমান্ড আপনারা অলরেডি বুঝেন জাস্ট এখানে এটার মানে কি এটার মানে হচ্ছে আমি তো জানি না ইউজার কোনটা ডিলিট করবে আমাদের এখানে কিন্তু সিরিয়ালি ডিলিট করা না যেটা খুশি ওইটাই আমরা ডিলিট করতে পারতেছি এক নম্বরটা কি ডিলিট করতে পারতেছি 6 নম্বরে হচ্ছে 10 নম্বর ইচ্ছা আমার ইচ্ছা সেই জন্য আমি এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখছি যে উই ডোন্ট নো হোয়াট ইউজার ওয়ান্টস কোশ্চেন মার্ক আচ্ছা এরপর stmnt মানে স্টেটমেন্ট ইকুয়াল টু কানেকশন প্রিপেয়ার এসকিউএল এই প্রিপেয়ার এসকিউএল কমান্ডটা দিয়ে আমরা চেক করছি যে কয়টা কোশ্চেন মার্ক আছে এইটা দিয়ে আমরা এটাকে বলছি যে কয়টা কোশ্চেন মার্ক আছে চেক করো এবং সেই কোশ্চেন মার্কের ডাটা বসাও পরবর্তী সময় সো কোশ্চেন মার্ক কয়টা আছে আমরা এই স্টেটমেন্ট দিয়ে চেক করালাম চেক করানোর পর বললাম কি বাইন্ড প্যারামিটার মানে এখানে আমাদের একটা প্যারামিটার ঢুকবে সো কোন প্যারামিটার ঢুকবে প্যারামিটার হচ্ছে একটা ইন্টিজার টাইপের প্যারামিটার ঢুকবে এবং সেই প্যারামিটারের ভ্যালু কি হবে ভ্যালু হবে হচ্ছে এই আইডিটা মানে ইউজার যে ডিলিট বাটনে ক্লিক করছে তার আইডিটা এখানে চলে এসে সেভ আছে আমরা এই আইডিটা এখানে পাঠিয়ে দেব সো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে stmt execute দেওয়ার মাধ্যমে SQL কোডটা রান হলো কাজ চলে এসেছে আচ্ছা তারপর আপনার এই দুইটাই ক্লোজ হয়ে গেল আচ্ছা একটা জিনিস একটু কইরা দেখেন তো আপনারা হয় কি না এটা হচ্ছে আপনাদের উপর ছেড়ে দিলাম আমি যদি